আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আর সুপ্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বীজগাণিতিক রাশির আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে তোমাদের সামনে আমি নাজমুল স্যার উপস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে টাইপ নাম্বার 7 এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা বোর্ড কোশ্চেনও সলভ করতে পারবো, যে দিনাজপুর বোর্ড 2024 সালের। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে প্রশ্নটা হচ্ছে x-5 ইজ ইকুয়াল টু 2√6 হলে এক নম্বরে বলছে x√x প্লাস 1/8 x√x। ওকে, এবং এইটাই কিন্তু দেখো x√x মাইনাস 1/8 x√x, এইটার মান আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কিন্তু এই উদ্দীপক নিয়ে এই অংশটা নিয়ে ভাবতে হবে। প্রথমত আমাদের কাজটা হচ্ছে যে আসলে এইটা কোনো ফরম্যাটে, এই অংশটাকে আমরা কোনো ফরম্যাটে বা কোনো সূত্রতে ফেলাইতে পারবো কি না, এবং √x আমরা সাধারণ এক্সকে √x-এ রূপান্তর করতে পারবো কি না, এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, সবার আগে আমি এই অংশটা ব্যাখ্যা করি। দেখো x ও √x এই জিনিসটা আসলে কী। ওকে, x√x মানে তুমি কী লিখতে পারবা, x√x প্লাস 1/8 x√x। এটাকে দেখো যে শুধু x মানে আমরা কি লিখতে পারবো, শুধু x মানে হচ্ছে দুটো √x আর একটা √x কিন্তু এখানে আছে। ওকে, প্লাস 1/8 শুধু x মানে কি দুইটা √x আর এই যে একটা √x এখানে কিন্তু আছে। তোমরা সকলে জানো যে √x এর উপরে স্কোয়ার মানে √r স্কোয়ার কেটে গেলে শুধু x, আর √x এর উপরে স্কোয়ার মানে দুইটা √x ইন্টু √x। ওকে, এই কারণে শুধু x মানে আমরা কিন্তু দুইটা এক্সট্রা √x নিতে পারবো। ক্লিয়ার? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x√x তাহলে শুধুমাত্র x আছে, এই x এর পরিবর্তে দুইটা √x আমরা নিতে পারবো, আর এই √x থেকেই গেল। ঠিক অনুরূপভাবে দেখো √x আর √x, কারণ এই যে শুধু x আছে, x এর পরিবর্তে দুইটা √x আর এই যে √x। আচ্ছা এখন বলো তো, এখন √x কয়টা হলো? 3টা। সো এটাকে আমরা লিখতে পারবো √x এর উপরে কিউব, ঠিক 1/8 √x এর উপরে কিউব। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a কিউব প্লাস বি কিউব ফরম্যাটে কি রূপান্তর হয়ে গেল, a কিউব প্লাস বি কিউব ফরম্যাটে রূপান্তর হয়ে গেল। তার মানে কি a কিউব প্লাস বি কিউবের সূত্র কি তোমরা জানো, যে a প্লাস বি অল কিউব প্লাস 3 বি ইন্টু a প্লাস বি, রাইট? এটা হচ্ছে তোমার a কিউব প্লাস বি কিউব, a প্লাস বল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা কিন্তু এইটা একটা ফরম্যাট তৈরি করতে পারলাম, একটা সূত্র তৈরি করতে পারলাম। এখন এই জিনিসটা মানে হচ্ছে √x এর উপরে কিউব প্লাস 1/√x এর উপরে কিউব, আর পরেরটাও সেম, জাস্ট মাইনাস থাকলে এখানে কী হবে, মাইনাস। তাহলে আমাদের কিন্তু এই অঙ্ক সলভ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে √x এর মান দরকার এবং 1/√x এর মানটা কিন্তু দরকার। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা এখানে সর্বপ্রথম উদ্দীপক থেকে আমরা √x এর মানটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এইটা আমি একটু মুছে দিলাম। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেওয়া আছে, দেখো যে সলিউশনে আসো তোমরা, সলিউশন দেওয়া আছে x-5 ইকুয়াল টু 2√6। মনে হয় তোমাদের এই অঙ্কটা মনে পড়তেছে, কারণ পর্ব নম্বর 1, 2, 3 এই টাইপের অঙ্ক আমরা সলভ করেছি। বা এখান থেকে আমার কি কাজটা করতে হবে, √x, দেখো √x এর মান বের করবো। তাহলে কীভাবে বের করবো, এই যে x থেকে গেল, -5 ওই পাশে পালো হলে +5 প্লাস 2√6 প্লাস x। আচ্ছা, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারবো? অবশ্যই তোমাদের কাছে পরামর্শ হবে তোমরা প্রত্যেকটা টাইপ, অর্থাৎ টাইপ নাম্বার 1, 2, 3, 4, 5, 6 সিরিয়ালে দেখতে দেখতে তোমরা আসবে, তাছাড়া কিন্তু অনেক অঙ্ক তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারো না। সো প্রত্যেকটা পর্ব দেখার বিশেষ অনুরোধ, যারা বিশেষ করে নবম, দশম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কারণ সৃজনশীল প্রশ্ন সলভ করতে যা যা প্রয়োজন এই চ্যাপ্টার টোটাল বইয়ের সব কিছু আপলোড থাকবে, তোমরা দেখতে থাকো। ওকে, আচ্ছা, এই যে এটাকে ভেঙে আমরা কি লিখতে পারবো,
রুটের ভিতরে 6 আছে, অর্থাৎ 6কে যদি আমি 3 দ্বারা ভাগ করি 3 দুগুণ 6, অর্থাৎ এই 5টাকে ভেঙে আমরা লিখতে পারবো হচ্ছে 3 + 2 √3 × 2 + 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো x = এই 3টাকে আমরা কীভাবে লিখতে পারবো, √3 তার উপরে অল স্কোয়ার, ওকে, +2 এই রুটটা এইভাবে দাও a b + b²। তাহলে দেখো এখন দেখো তো এটা কি ফরম্যাট তৈরি হয়েছে, a² + 2ab + b²। সো আমরা লিখতে পারবো যে x = √3 + √2 তার উপরে স্কোয়ার। এখন তোমরা জানো তো, বলো তো এই স্কোয়ার এই পাশে পার হলে কী হয়, হ্যাঁ এই স্কোয়ার এই পাশে পার হলে 100% রুট হয়ে যাবে, অর্থাৎ √x = √3 + √2। আশা করি তোমরা √x এর মানটা কীভাবে নির্ণয় করতে হয় আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা তুলে লিখে রাখতে পারো, আমি মুছে দিলাম। তাহলে √x এর মান কী পেলাম, √3 + √2, ওকে। তার মানে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন সেকেন্ড স্টেপ, আমি এটা এখানে একটু স্টার দিয়ে রেখে দিলাম যে √x এর মানটা হচ্ছে √3 + √2। এখন আসো দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে, এখন √x এর মান পাইছি আমরা, 1/√x এর মান বের করবো। সো আমরা পেয়ে গেলাম হচ্ছে √x এর মানটা হচ্ছে কত, √x এর মান হচ্ছে √3 + √2। এখন কিন্তু 1/√x নির্ণয় করব। কেন নির্ণয় করব, কারণ এই জায়গাতে আমার ভাগ আকারে আছে, সেইটা কিন্তু আমাদের বের করতে হবে। 1/√x, তাহলে 1/√3 + √2, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন যেই কাজটা হবে যে এটা আমি 1 নাম্বার দিই, মনে করে এটা প্রথম ধাপে আমরা এই মানটা বের করলাম। আচ্ছা স্টার দিয়ে লিখলেও কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে √x এর মান। আচ্ছা 1/√3 + √2। এখন কি নিচে রুট আউট করতে গেলে আমরা পূর্বের পর্বে কি দেখেছি, লব এবং হরকে তার বিপরীত রাশি দ্বারা গুণ, দ্যাট ইজ 1 × √3 - √2। এখন দেখো √3 + √2 × √3 - √2, কারণ কি নিচের রুট আউট করতে গেলে লব এবং হরকে তার বিপরীত রাশি দ্বারা গুণ করতে হয়। এই যে লক্ষ্য করো √3 - √2, এটা দেখো a + b × a - b, অর্থাৎ a² - b²। তাহলে √3 - √2, রুটার স্কোয়ার কেটে গেলে 3 - 2, অতএব √3 - √2 / 1, দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম √3 - √2, √3 - √2, ওকে। √3 - √2, এটা কার মান, এটা হচ্ছে 1/√x এর মান। এইটাও তোমরা এখানে লিখে রাখো যে 1/√x এর মান √3 - √2। তাহলে যে 1/√x 1 থাকলো, এই যে √x এর মান এত, এখন লব ও হরকে তার বিপরীত রাশি দ্বারা গুণ, অর্থাৎ √3 + √2 আসে বিদায় √3 - √2 দ্বারা উপরে এবং নিচে গুণ। সো এখন দেখো সূত্র উপরে ফরম্যাট তৈরি হয়েছে √3 - √2। আশা করি এই দুইটা মান নির্ণয় করে তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে 3 নম্বর ধাপে এসে, যে দেখো এই প্রথম অঙ্কের জন্য কিন্তু আমাদের বের করতে হবে এই ঘটনা, অতএব √x + 1/√x এইটার মান আমাদের কিন্তু বের করতে হবে, ওকে। কারণ কি এই যেটা এখানে প্লাস আছে। এখন দেখো √x এর মান কত পাইছি আমরা, √3 + √2, আর 1/x এর মান হচ্ছে √3 - √2। এখন দেখো -2 + 2 কেটে গেল, তাহলে এটার মান পেলাম 2√3। √3 আর √3 যোগ করলে 2√3। সো আমরা এই মানটা লিখে রাখলাম যে √x + 1/√x এর মান হচ্ছে 2√3। এখন কিন্তু এই মানটা আমি বিয়োগ করব, কারণ পরের মানটার জন্য, যে √x - 1/√x, √x এর মান হচ্ছে √3 + √2 - 1/x এর মান হচ্ছে √3 - √2, ওকে।
এখন দেখো √3 প্লাস √2 মাইনাস দ্বারা গুণ করলে -√3 মাইনাস 7 সে প্লাস √2 অর্থাৎ -√3 প্লাস √3 কাটা √2 যোগ করলে 2√2 আমি কিন্তু এই মানটা এখানে নোট রাখলাম অর্থাৎ √x মাইনাস 1 ডিভাইডেড √x এর মান হচ্ছে 2√2 ক্লিয়ার। তাহলে দেখো একটা উদ্দীপক থেকে আমরা 4টা মান নির্ণয় করে শিখলাম। একটা হচ্ছে শুধু √x 1/√x √x প্লাস 1/√x √x মাইনাস 1/√x। আমি যদি একটা উদ্দীপক থেকে 4টা মান নির্ণয় করে শিখতে পারি তাহলে তো অঙ্ক সলভ করা আমাদের কাছে কোনো ব্যাপার না। এখন জাস্ট লাস্ট স্টেজে কী করতে হবে, শুধু সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই কাজটা করব, এখন কাজটা হচ্ছে এই যে প্রথম অঙ্কটা সলভ করব। 1 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো যে x√x প্লাস 1 ডিভাইডেড x√x এইটার মান নির্ণয় করব। আর এইটা মানেই তোমরা সকলেই জানো যে এইটা মানে আমরা লিখতে পারবো √x তার উপরে কিউব প্লাস এইটা মানে 1 ডিভাইডেড √x তার উপরে কি কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর আগে বুঝাইলাম, এইটা বুঝলেই তোমরা বুঝবে x√x শুধু x মানে আরও 2টা √x আর এই যে একটা √x আছে, তাহলে 3টা যদি আমরা গুণ করি তাহলে √x এর উপরে কিউব। তাই আমরা এটাকে লিখতে পারবো √x এর উপরে কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র কি a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এই ফরম্যাটে পড়বে। এখন দেখো তো তোমরা √x প্লাস 1/√x এর মান কত বের করছো 2√3 মানটা অ্যাপ্লাই করো 2√3 তার উপরে কিউব মাইনাস এটা কেটে গেল 3 এটার মান কত 2√3। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে √x প্লাস 1/√x এর মান 2√3 আর 2 এর উপরে কিউব মানে তোমরা কত জানো 8 আর √3 এর উপরে কিউব মানে কত হয় 3√3 মাইনাস 3 দুগুণ 6√3 তাহলে 3 আসছে 24√3 মাইনাস 6√3 24 থেকে 6√3 বাদ দিলে 18√3। তাহলে আমরা এই প্লাসের যে মানটা আসছিল সেইটা পেয়ে গেলাম 18√3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এইটা থেকে তৈরি হলো √x এর উপরে কিউব, এটা 1/√x এর উপরে কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন জাস্ট মান অ্যাপ্লাই করলেই উত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা দুই নাম্বারটা অর্থাৎ পরেরটা নির্ণয় করবো। দিনাজপুর বোর্ডে এই অঙ্কটা এসেছে, দিনাজপুর বোর্ডে কিন্তু মাইনাসটা দিয়েছে। আমি শুধু মাইনাস না, এই টাইপের অঙ্ক যেন তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারো, রুটের এই টাইপের অঙ্ক, তার জন্যই কিন্তু এই অঙ্কটা সলভ দেওয়া। টাইপ নাম্বার 7। এখন দেখো 2 নাম্বারটা আছে x√x মাইনাস 1 ডিভাইডেড x√x। আমি বারবার বলতেছি এখানেই ঘটনা কিন্তু বুঝতে হবে যে x√x মানে কি, শুধু x মানে 2টা √x আলাদা করে লেখা যাবে, আর এই যে √x অর্থাৎ এই 3টা গুণ করলে √x এর উপরে কিউব, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারবো √x এর উপরে কিউব মাইনাস 1 ডিভাইডেড √x এর উপরে কিউব। তাহলে দেখো তো a কিউব মাইনাস b কিউব ফরম্যাট তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে a কিউব মাইনাস b কিউবের ফরম্যাটটা কি যে a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এখন মান বসাতে দেখো a মাইনাস b এর মান কত পাইছি আমরা 2√2। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার উপরে কিউব প্লাস এটা কেটে গেল 3 ইন্টু এটার মান কত 2√2। এখন দেখো তো হিসাব করলে কি হয়, 2 এর উপরে কিউব মানে 8 আর √2 এর উপরে কিউব মানে 2√2। এটাও জিজ্ঞাসা করতে √2 এর উপরে কিউব, √2 এর উপরে কিউব মানে হচ্ছে 3টা √2 ইন্টু √2 ইন্টু √2, এই 2টা গুণ করলে শুধু 2 হয় আর এই √2 তাহলে 2√2। ওকে, প্লাস 6√2 তাহলে 8 দুগুণ 16√2 প্লাস 6√2, এই 16 আর 6
22√2 এইটাই কিন্তু দিনাজপুর বোর্ডে 2024 সালের প্রশ্নটা এসেছিল। দিনাজপুর বোর্ডে কী ছিল, এই উদ্দীপক আর এই মানটা নির্ণয় করতে দিয়েছিল, তার উত্তরটা হচ্ছে 22√2। আশা করি ক্লিয়ারলিভাবে এই মানটা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই টাইপের অঙ্ক কীভাবে এক্সের মান, কীভাবে √x-এর মান নির্ণয় করতে হয়, আমার মনে হয় এই ক্লাস দেখলে তোমরা সকলেই পারবে। এরপরে পর্যায়ক্রমে যত ধরনের অঙ্ক আছে ইনশাল্লাহ আমি আপলোড করব। তোমরা যারা নবম দশমিক এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এই ক্লাসগুলো দেখো, আমার বিশ্বাস বীজগাণিতিক রাশি থেকে কোনো ধরনের সৃজনশীল তোমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।